আজকের গল্প এক গৃহপালিত কুকুর ও বাঘের। একদিন সন্ধেবেলা কোনো এক গৃহপালিত কুকুর গ্রামের পাশ দিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার সাথে জঙ্গলে এক বাঘের দেখা হলো। দুদিন ধরে কিছু খেতে না পাওয়ায় বাঘটা ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। উল্টো দিকে গৃহপালিত কুকুরটা দেখতে বেশ স্বাস্থ্যবান লাগছিল। তাকে দেখে বাঘ জিজ্ঞেস করল, আরে ও ভাইয়া, তোমাকে তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? তুমি রোজ খাওয়ার কোথায় পাও? নিশ্চয় তোমার খোঁজে কোনো খাওয়ারের খনির সন্ধান আছে। ওই জন্যই তো তোমার এত সুন্দর চেহারা। তোমাকে দেখে মনে হয় তোমার খাওয়ার খুঁজতে কোনো কষ্ট করতে হয় না। আমায় দেখো, বয়স হয়ে গেছে, তার উপর দুদিন ধরে কিছুই খাওয়া হয়নি। আগের মতন জোর নেই, শিকারও ধরতে পারি না, আর তাই খাওয়াও জোটে না। বাঘের মুখে তার দুরাবস্থার কথা শুনে কুকুর বলে উঠল, আরে হ্যাঁ ভাই, আমার খাওয়ারের কোনো কষ্ট নেই, আর আমায় খাওয়ার খুঁজতেও বাইরে যেতে হয় না। আমার মালিক আমাকে রোজ দুবেলা ভর পেট খাওয়ার দেয়, আর খাওয়ারগুলো ভীষণ সুস্বাদু হয়। আমি যা কাজ করি সেই কাজ যদি তুমিও করতে পারো, তাহলে মালিক তোমাকেও দুবেলা খাওয়ার দেবে, আর তোমাকে কষ্ট করে শিকার খুঁজতেও হবে না। কি বলছো? এসব সত্যি নাকি? কাজ করলে খাওয়ার পাবো? বাহ বাহ, বলো এখনই কি কাজ, কি করতে হবে আমায়? তেমন কিছু না, শুধু রাতের বেলায় মালিকের বাড়ি পাহারা দিতে হবে। এই কাজ? এ তো কোনো ব্যাপারই নয় আমার কাছে। খুবই ছোট্ট কাজ, আমি রাজি। রোজ রোজ খাওয়ার খোঁজা, শিকার ধরা আর ভালো লাগে না। তার চেয়ে এই ভালো, বেশ পাহারা দেব আর ভর পেট খাবো। চলো তোমার মালিকের বাড়ি যাই। কুকুর আর বাঘ দুজনে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর বাঘ ভীষণ আশ্চর্য হয়ে কুকুরকে বলল, ভায়া, তোমার গলায় এটা কিসের দাগ? কুকুর হেসে বলল, আরে কিছু না, এটা তো শেকলের দাগ। আসলে দিনের বেলায় আমি তো শেকলে বাঁধা থাকি। কুকুরের কথা শুনে বাঘ হঠাৎ দাঁড়িয়ে পড়ল আর ভীষণ আতঙ্কিত হয়ে বলল, কি কি বলছো? তোমার মালিক দিনের বেলাতে তোমায় শেকল দিয়ে বেঁধে রাখে? তাহলে তো তুমি নিজের খুশি মতন যেখানে খুশি যেতে পারো না। হ্যাঁ তা ঠিক, কিন্তু সে তো শুধু দিনের বেলায়। সন্ধেবেলা থেকে তো আমি স্বাধীন, তখন আমি যেখানে খুশি যেতে পারি। সন্ধেবেলায় মালিক আমার শিকল খুলে দেয়। তাছাড়া দিনের বেলায় অল্প স্বল্প কিছুক্ষণ বাধা থাকলেই বা কি, সেটা তেমন কোনো ব্যাপার নয়। আর সেই সময় মালিক আমাকে অনেক আদর করে। আরে বাপরে, এ তো ভীষণ ভয়ঙ্কর কথা শোনালে তুমি। না ভাই না, আমার এমন সুখের দরকার নেই। শুধুমাত্র দুবেলা খাওয়ারের জন্য স্বাধীন জীবন আমি ছাড়তে পারবো না। যেমন আছি সুখেই আছি, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। স্বাধীন জীবনের সুখই আলাদা। তুমি তোমার জীবনযাপনে খুশি থাকো ভাই, এটাই আমি কামনা করি। আমি জঙ্গলেই ঠিক আছি। এই বলে বাঘ আবার জঙ্গলে ফিরে গেল। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো। বাই।